নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 1 এর আজকে সমাধান করব ইতিহাস বিষয়ে মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের তোমাদের সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, বিভাগ কয়ে একটা আছে 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন, উত্তরটা লিখবে ডিসরেলি অপশন গ। দুই আছে ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, উত্তরটা হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নটা আমি একটু কনফিউশন আছি, তোমরা একটু তো জানিও কমেন্ট বক্সে। তিন দিকে দেখো হিন্দু মেলার সম্পাদক ছিলেন, উত্তরটা লিখবে গণেন্দ্রনাথ ঠাকুর অপশন গ। চারে দেখো বাংলায় ক্যাস্টন বলা হয়, উত্তরটা লিখবে চার্লস উইলকিন্সকে অপশন ঘ। পাঁচে দেখো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি রচনা করেন, উত্তরটা লিখবে প্রফুল্লচন্দ্র রায় অপশন ঘ। ছয় দেখো ইউরাই অ্যান্ড সন্স ভূমিকা নিয়েছিলেন, উত্তরটা লিখবে মুদ্রণ শিল্পের প্রসার অপশন ঘ। সাথে দেখো জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়, উত্তরটা লিখবে 1906 খ্রিস্টাব্দ অপশন গ। আটে দেখো বীরেন্দ্রনাথ শাসমলকে বলা হয় দেশপ্রাণ অপশন গ। নয় দেখো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়, উত্তরটা লিখবে 1920 খ্রিস্টাব্দে অপশন ক। দশে দেখো রম্পা বিদ্রোহের নেতা ছিলেন, উত্তরটা লিখবে আল্লুরি সীতারাম রাজু অপশন গ। পরবর্তী দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও এক একটা হবে 2 রবীন্দ্রনাথ ঠাকুর, অন্নদামঙ্গল হবে 3 কাজী নজরুল ইসলাম, লাঙল হবে অন্নদামঙ্গল হবে 3 ভারতচন্দ্র আর লাঙল হবে 1 কাজী নজরুল ইসলাম। একটু ভুল বলে ফেললাম। পরবর্তী দেখো যার প্রশ্নের মান 2। একে আছে মহারানীর ঘোষণাপত্রে কি বলা হয়েছে, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হতো, দেখো প্রশ্ন উত্তর। পরবর্তী দেখো 3 বসুবিজ্ঞান মন্দিরে কোন কোন বিষয়ের গবেষণা হতো, দেখো প্রশ্ন উত্তর দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 3-4 নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়, দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তর, তোমরা উত্তরটি এখান থেকে লিখবে, দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মৌপালা বিদ্রোহের কারণ কি ছিল, দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বিভাগ ঘ এর প্রশ্ন কি আছে, একে সভা সমিতির যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, যার প্রশ্নের মান 4। দেখো উত্তরটি, দেখো উত্তরটি, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো টিকা লেখো কলকাতা বিজ্ঞান কলেজ, দেখো প্রশ্ন উত্তরটি, দেখো কলকাতা বিজ্ঞান কলেজ, দেখে নাও। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-3 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্ব কৃষক আন্দোলন সম্পর্কে আলোচনা করো, দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও। উত্তরটি তোমরা এখান থেকে লিখবে।
যদি পারো খাতায় লিখে নিয়ে পড়বে। দেখে নাও উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 5-এর প্রশ্নটা দেখো, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 5-2, বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশের পরিচয় দাও। দেখো প্রথমে বাংলা কারিগরি শিক্ষার বিকাশ দেখে নাও। তোমরা যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। এই পর্যন্ত লিখবে। আচ্ছা, এর সঙ্গে তারপরে কি বলেছে, কারিগরি শিক্ষা বাংলা বিজ্ঞানটা দেখায়, পাট পাট করে লিখবে। হ্যাঁ, এই পর্যন্ত উত্তরটা লিখবে। 5-3 দেখো, 5-3 প্রশ্নটা একটু দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো